আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 7 কোষে দেখি 22.3, যেটা সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আছে তার তৃতীয় পার্টটা। এগুলো অঙ্ক বলেছে নিচের সমীকরণগুলি সমাধান করি। এর আগে আমরা সমাধান করেছি। এখানে দেখো 6x = 7 দেওয়া আছে। এখানে চল আর ধ্রুবক আছে, আমরা শুধু চলের মানটা বার করলে এখানে সেটাই হবে আমাদের সমাধান করা। ঠিক আছে, ধরো এখানে 6x = 7 দেওয়া আছে, x/3 = 0 দেওয়া আছে। এই যে x যেটা চলরাশি আছে তার মানটা আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে সেটা হবে সমীকরণটি সমাধান করা। ঠিক আছে, তাহলে এর আগে আমরা সমাধান করেছি, তাহলে আজকে আবার করব এখান থেকে। চলো, এক দাগের একের অঙ্কটা কি বলেছে। এক দাগের একের অঙ্কটা বলে দিয়েছে 6x = 7। তাহলে 6x = 7 যদি হয় তাহলে x এর মান যদি বার করতে চাই, দেখো এখানে মাঝখানে ইকুয়াল দেওয়া আছে, মানে সমান দেওয়া আছে, এই পাশটা আছে। তাহলে এ পাশের কোনো সংখ্যাকে যদি এ পাশটায় করতে চাই তাহলে যদি গুণ আকারে থাকে তাহলে ভাগ হয়ে যাবে, আর ভাগ আকারে থাকলে এপারে এসে কি হবে, গুণ হয়ে যাবে। যদি যোগ আকারে থাকে তাহলে এপারে এসে বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ আকারে থাকলে যোগ হবে, মানে অপোজিট সাইনে হয়ে যাবে। তাহলে x এর মান যদি বার করি তাহলে 7 ছিল, 7 বসে গেল। এখানে দেখো 6টা এর সঙ্গে গুণ আকারে ছিল, কিন্তু এপারে এসে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে x সমান কি হবে, 7/6। তাহলে নির্ণেয় সমাধান এভাবে আমরা লিখে নেব কি, নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান সমান কত পেলাম, x = কত হয়ে যাবে, 7/6। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা x এর মানগুলো বা যেটা চলরাশি থাকবে সেটার মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে দুই দাগেরটা কত বলেছে, দুই দাগেরটা বলেছে x/3 = 0 দেওয়া আছে। তাহলে x/3 যেটা আছে, তাহলে x এর মান যদি বার করি তাহলে 3টা এর সঙ্গে কি আকারে আছে, ভাগ আকারে আছে। এ পাশটা গেলে কি হবে, গুণ হয়ে যাবে। আর আমরা জানি যে কোনো সংখ্যার সঙ্গে 0 যদি গুণ করা হয় তাহলে ওই মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে 3 0 কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপর 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে 3x = 9 দেওয়া আছে। সেম একই রকম আমরা এখানে কি করব, যখনই দেখবে মাঝখানে সমান বা ইকুয়াল চিহ্ন দেওয়া আছে তখন আমরা বয়া আকারে বা দিয়ে লিখবো। এই যে বয়া আকারের বা দিয়ে আমরা অ্যান্সার করবো, বা একটা চিহ্ন দেওয়া যাবে, এই যে এটা চিহ্ন দেওয়া যাবে। তাহলে বয়া আকারে বা দিয়ে আমরা x এর মানটা যদি বার করি তাহলে এখানে 9 আছে, আর এটা 3টা কি আছে, ওর সঙ্গে গুণ আকারে আছে। তাহলে এপারে এসে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ কাটাকাটি করি, 3 একে 3, 3 3 9। তাহলে বা দিয়ে x এর মান কত হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3 দাগের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে x/3 = দেওয়া আছে 2 দেওয়া আছে, x/3 = কত, 2 দেওয়া আছে। তাহলে এখানেও কি করব, আমরা x এর মান বার করব। তাহলে x এর সঙ্গে 3টা কি আকারে আছে, ভাগ আকারে। এ পাশে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 2 * কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে x সমান কি হয়ে যাবে, 3 × 6 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 4 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপর দেখো 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে 5x - 2 = কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। 5x - 2 = 8। তাহলে বা দিয়ে দেখো আমাকে x এর মান বার করতে হবে। তাহলে এই সংখ্যাটা থেকে যাচ্ছে, আর বাকিটিকে আমরা উপাশটাই করে দেবো। তাহলে এই পাশটা আগে থেকে 8 আছে, আর এই যে -2টা আমি উপরে গেলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস আছে কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। তাহলে হয়ে গেল। বা দিয়ে 5x সমান কি হবে, 8 আর 2 কত, 10 হয়ে যাচ্ছে। বা দিয়ে দেখো x এর মান আমাদের শুধুমাত্র x এর মান দরকার। তাহলে x কে যদি রেখে দিই, 5টা গুণ আকারে আছে, এপারে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 10 আগে থেকে আছে, আর 5টা এপারে চলে আসলো, 5 একে 5, 5 2 10। তাহলে x এর মান কত হয়ে গেল, 2 হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে আমাদের সমীকরণ। ঠিক আছে, সমাধান। 5 দাগেরটা হয়ে গেল। সেম একই রকম ভাবে 6 দাগেরটাও করবো। 6 দাগেরটা কি বলেছে, 7y + 5 = কত হয়ে যাবে, 40। তাহলে এখানে আমরা কি চলরাশি, এরা এতক্ষণ আমরা অঙ্ক করলাম শুধুমাত্র x পাচ্ছিলাম, কিন্তু এখানে কি দেওয়া আছে, y। তাহলে চলরাশি y-টাও, তাহলে এখান থেকে দেখো আমি y এর মান বার করব। তার আগে যেটা সাইন দেওয়া আছে, অন্য সংখ্যা দেওয়া আছে, ওটাকে উপাশটায় পাঠাবো। তাহলে 7y বসে গেল, আগে থেকে 40 ছিল, এখানে প্লাস মানে 5 দেওয়া আছে। তাহলে এপারে এসে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে -5। বা দিয়ে 7y সমান কি হয়ে যাবে, 70 থেকে 5 বাদ দিলে কত, 35 হয়ে যাচ্ছে। বা দিয়ে
ওয়াই সমান কত হয়ে যাবে, ওয়াই এর সঙ্গে 60টা কিন্তু গুণ আকারে ছিল, এই পাশটা এসে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 35 বাই কি হয়ে যাবে 7, 7 থেকে 7, 5 সাথে 35, তাহলে এখানে y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে মানটা, y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। তাহলে 6 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপর 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলেছে 12x প্লাস 8 ইকুয়াল টু দেওয়া আছে 7x প্লাস 28 দেওয়া আছে, ঠিক আছে, এটা আমাদের অঙ্ক দেওয়া আছে। তো এখানে কি করব আমরা, দেখো এ পাশটাও আছে চলরাশি আর এ পাশটাও আছে কি চলরাশি আছে, তো আমরা কি করব এক্স ওয়ালাটিকে একদিকে করে নেব, আর যেগুলোতে এক্স নিয়ে ধ্রুবক সংখ্যা আছে সবগুলোকে একদিকে করে দেবো, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এক্স এর মান বার করবো তার জন্য এগুলোকে সবগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, এক্স ওয়ালাটিকে বাঁ দিকে, এখানে 12x আছে আর এখান থেকে যদি আমি এটা এক্সট্রা নিয়ে আসি, এখানে কিছু নেই সামনে মানে যোগ চিহ্ন আছে, তাহলে এপারে এসে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে -7h, আর এটা আগে থেকে 28টা আছে, এটা +8 আছে, এ পাশটা থেকে ও পাশটায় গেলে কি হবে প্লাসটা মাইনাস হবে, -8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 12x থেকে 7x বাদ দিলে কত হয়ে যাবে 5x হয়ে যাবে, যেহেতু 12 এর সাইন কি আছে প্লাস আর 12টা বড় তার জন্য প্লাসটাই হবে, তাহলে এখানে 28 থেকে 8 বাদলে কত হয়ে যাবে 20 হয়ে যাবে, বাদ দিয়ে x এর মান যদি বার করি, x টা গুণ আকারে আছে এরপরে সে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 20/5, 5 থেকে 5, 4 5 20, তাহলে x এর মান কত পেয়ে যাচ্ছে 4 পেয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে 1 থেকে 7 এর আমরা অ্যান্সার গুলো হয়ে গেল। তারপরে 8 দাগের অ্যান্সারটা করব। তারপর 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা বলেছে 6 × 7 - 3x প্লাস 12x ইকুয়াল টু কত হবে 0, এটা বলে দিয়েছে। তাহলে এটার মান নির্ণয় করব কিভাবে, এখানে দেখো 6টা এর সঙ্গে কোনো চিহ্ন নেই মাঝখানে, তার মানে কি আছে গুণ আকারে আছে, তাহলে আমরা প্রথমে একে কি করে নেব গুণ করে নেব, ঠিক আছে। তাহলে একে যদি গুণ করতে যাই তাহলে 6 সাথে কত হয়ে যাবে 42, যেহেতু প্লাস এখানেও প্লাস এখানে, তাহলে 42টা শুধু প্লাস হয়ে গেল, এখানে প্লাস এখানটায় মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে, 3 6 18, 18x আর কি আছে প্লাস 12x ইকুয়াল টু কত 0, বাদ দিয়ে দেখো আমরা এক্স ওয়ালা মানে চলরাশি যুক্ত সংখ্যাগুলোকে বাম পাশে রাখবো, বাকিগুলোকে আমরা ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে এখানে দেখো 18টা এক্স আছে মাইনাস আর এর মধ্যে 12টা, তাহলে বেঁচে কত থাকছে কি 6টা এক্স মাইনাস থাকছে বেঁচে, তাহলে 6x, এটা মাইনাস থাকছে কারণ মাইনাসটা বেশি ছিল, আর এটা প্লাস 42 ছিল, তাহলে এটা ওপাশটা গেলে কি হবে -42 হয়ে যাচ্ছে, ঠিক আছে। উভয় পক্ষে দেখো মাইনাস আছে তার জন্য এটা মাইনাসটা কেটে দেবো, তাহলে বাদ দিয়ে x সমান x এর সঙ্গে এটা গুণ আকারে আছে, তাহলে এপারে এসে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 42/6, 6 কে 6, 6 সাথে 42, তাহলে x এর মান কত পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তারপর 9 দাগের কি বলেছে, 9 দাগেরটা বলেছে 5 × x + 3 + 4 2x + 6 ইকুয়াল টু কত 0 দেওয়া আছে, তাহলে এটার মান নির্ণয় করতে হবে। এর আগে যেরকম অঙ্কটা করলাম কিভাবে করলাম কি আমরা এই যে যেটা গুণ আকারে থাকছে তার সঙ্গে আমরা গুণ করে নিচ্ছি, তাহলে সেম এখানেও করে নেবো আমরা গুণ, ঠিক আছে। তাহলে যদি গুণ করতে যাই এখানে তাহলে কত হবে 5 কে x এর সঙ্গে গুণ করলে আমাদের হয়ে যাবে 5x, এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস 3 5 কত হয়ে যাবে 15, তারপরে এখানে দেখো প্লাস আর প্লাস, তাহলে প্লাস বসে গেলে 4 দুনা কত হয়ে যাবে 8x, আর এখানে প্লাস প্লাসে প্লাস, তাহলে 4 6 কত হয়ে যাচ্ছে 24 ইকুয়াল টু কত 0, বাদে একটা লাইন আর করে নিচ্ছি, এখানেও যেহেতু প্লাস আর এখানেও প্লাস, তাহলে 8 আর 5 কত 13, তাহলে 13 কত হয়ে যাবে x, আর এখানে 24 আর 15 কত হয়ে যাচ্ছে 39 হয়ে যাচ্ছে, তা দুটো যেহেতু প্লাস তাহলে 39 ইকুয়াল টু কত 0। এবার আমাদের যেহেতু x এর মানটা বার করতে হবে তার জন্য x ওয়ালা রাশিটা এই পাশটায় রাখবো, বাকিটা ওপাশটায় পাঠিয়ে দেবো, তাহলে 13x আছে আর এটা +39 আছে, এটাকে ওপাশটায় পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে -39 হয়ে যাবে, তাহলে বাদ দিয়ে 13 এটা x এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে x এর মান যদি বার করি তাহলে -339 আর বাই নিচে কি হবে 13 হয়ে যাবে, তাহলে যদি আমি কাটাকাটি করি 13 কে 13 3 13 39, তাহলে বাদ দিয়ে
এক্স এর মান কত পাচ্ছি -3। ঠিক আছে, তাহলে আমাদের 9 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপর 10 দাগের অঙ্কটা কি বলেছে, 10 দাগেরটা বলেছে 3 × 6 - 2x ইকুয়াল টু 4 × 1 - 5x। তাহলে এটা অঙ্ক দেওয়া আছে। সেম এর আগে যেভাবে করলাম আমরা এটাকেও কি করব, উভয় পক্ষে গুণ করে নিচ্ছি। তাহলে দেখো এখানে প্লাস প্লাস 3 × 6 কত হয়ে যাবে 18, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস হয়ে যাবে, 3 × 2 কত 6x ইকুয়াল টু 4 × 4 আর প্লাস মাইনাস মাইনাস 4 পাচ্ছে কত 20x হয়ে যাবে। দেখো এখানে ধ্রুবক সংখ্যা চলরাশি আছে, এখানেও ধ্রুবক চলরাশি আছে। তাহলে আমরা এই যে ধ্রুবক সংখ্যাটাকে ওপাশটায় নিয়ে এপাশটা রেখে দেবো, আর চলরাশিটাকে আমরা এপাশটায় নিয়ে চলে আসবো। তাহলে এক্স টিকে একদিকে, যেহেতু এক্স এর মান বার করবো তার জন্য এক্স গুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখানে আগে থেকে কত দেওয়া আছে 6x আছে মাইনাস, তাহলে এটা -20x আছে, তাহলে এপারে কি হয়ে যাবে +20x হয়ে যাবে। ঠিক আছে, আর এ পাশটায় আগে থেকে 4 আছে, এখানে আছে কত +18 আছে, এপারে সে কি হবে -18 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বিয়োগ করা যায় তাহলে 20 থেকে 6 বাদ দিলে কত 14x, আর যেহেতু প্লাসের সংখ্যাটা বড় ছিল তার জন্য এটা প্লাস বলবে। আর এই পাশটায় দেখো -18 আছে আর এখানে 4 আছে +4, তাহলে কাটাকাটি করে বা বিয়োগ করে আমরা কত পাবো -14 পাবো। তাহলে বা দিয়ে x এর সঙ্গে 14টা গুণ আকারে আছে, তাহলে এই পাশটা যদি পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 14 একে 14, বা দিয়ে x এর মান কত হবে -1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সারটা হয়ে গেল আমাদের। তারপর 11 দাগেরটা কি বলেছে দেখো, 11 দাগেরটা বলছে x/2 - 2/5 ইকুয়াল টু কত আছে x/3 + 1/4। এটা একটা সংখ্যা দেওয়া আছে। তাহলে এটার মান বার করব, কিভাবে মানটা বার করব, দেখো এর আগে যতগুলো অঙ্ক ছিল কিন্তু এরকম ছিল না। এর আগের অঙ্কগুলো ইনটু আকারে ছিল, ইনটু আকারে করলাম, এক্স ওয়ালাটিকে একদিকে করলাম, কিন্তু এখানে কি আছে ভগ্নাংশ রূপে আছে। তাহলে আমরা কি করব, এই যে ভগ্নাংশগুলোকে এক্স ওয়ালাটিকে এক করে দেবো। দেখো এটা একটা এক্স ওয়ালা সংখ্যা আছে, আর এখানে একটা এক্স ওয়ালা, আর এই দুটোকে ধ্রুবক আছে, তাহলে এই দুটোকে একদিকে করে দেবো, আর এক্স ওয়ালাটিকে বাঁ দিকে নিয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে x/2 আর এটা প্লাস আছে, এখানে এসে কি হবে x - x/3। তাহলে এটা আগে থেকে 1/4 আছে, এটা -2/5 আছে, উপরে এলে কি হবে প্লাস হয়ে যাবে, +2/5 হয়ে যাচ্ছে। তাহলে ভগ্নাংশে যদি আমি এখানে লসাগু যোগ বিয়োগ করতে যাই তাহলে এখানে হরগুলো লসাগু 6 হবে, 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে 3, তাহলে 3 এর সঙ্গে 3x হয়ে যাচ্ছে, বিয়োগে যাতে বিয়োগ হয়ে গেল, 3 এর সঙ্গে কত গুণ করলে 6 পাবো 3 × 2 তাহলে 2x ইকুয়াল টু এই পাশটায় কত হবে 20 হয়ে যাচ্ছে আমাদের লসাগু। তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 20 হয় 5, তাহলে 5 একে 5, উপরটার সঙ্গে সেই সংখ্যা গুণ করে দিতে হবে, 5 যোগ বসে গেল, 5 এর সঙ্গে কত গুণ করলে 20 পাবো 4, তাহলে ওই 4 সংখ্যাটা দিয়ে উপরটাকে গুণ করে 4 × 2 কত হয়ে যাবে 8 হয়ে যাবে। বা দিয়ে এখানে x/6 আর সমান এখানে কত হয়ে যাবে 8 × 5 = 13, তাই না, 8 × 5 = 13 বাই কত হয়ে যাচ্ছে 8 × 5 = 13 বাই 20 হয়ে যাচ্ছে। বা দিয়ে এই যে দেখো x এর মান যদি আমি শুধুমাত্র বার করি তাহলে এটা 6টা ভাগ আকারে আছে, উপরে এলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, 13/20 ইন্টু কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে আমরা যদি কাটাকাটি করতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, আমরা যদি কাটাকাটি করি এখানে তাহলে এরকম হচ্ছে কি 2 দিয়ে যদি করি 3 আর 2 দিয়ে করলে কত 10 হয়ে যাচ্ছে। বা দিয়ে তাহলে উপরে কত পাচ্ছি x সমান 3 × 39 বাই কত 10 হয়ে যাবে, আর এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 3 × 10 = 30, আর কত থাকছে 9 বাই কত হয়ে যাবে 10 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের 11 দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 12 দাগেরটা কি বলেছে দেখো, এখানে বলেছে 3 + 2x = 1 - x দেওয়া আছে। তাহলে আমরা কি করে নেব, এখানে 12 দাগেরটা 3 + 2x = 1 - x। তাহলে এখানে বুঝতে পারছি দেখো এখানে x আছে আর এখানে x আছে, তাহলে দুদিকে উভয় সাইডে আছে x, তাহলে x টিকে আমরা এক দিয়ে করে নেব। তাহলে এখানে 2x আছে, এখানে -x আছে, এই পাশটায় আসলে কি হবে +x, পাশটায় 1 আছে, পাশটায় কি আছে 3 আছে, তাহলে এই পাশটা থেকে ও পাশটায় গেলে কি হবে এটা প্লাস আছে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -3।
বাদ দিয়ে 2x আর x, তাহলে কত হয়ে যাচ্ছে 3x ইকুয়াল টু মাইনাস কি হয়ে যাবে, যেহেতু -3 থেকে একটা বাদ চলে আসে তাহলে -2 হয়ে যাচ্ছে। বাদ দিয়ে x সমান কত হবে -2/3। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে 12 দাগেরটা। তারপরে 13 দাগের অঙ্কটা কি বলেছে, 13 দাগেরটা বলেছে 2x - 3 - 3x - 7 ইকুয়াল টু কত বলেছে 5। তাহলে দেখো এই যে সংখ্যা আছে, সংখ্যাটা এদের সঙ্গে গুণ আকারে আছে, এই সংখ্যাটা এদের সঙ্গে গুণ আকারে আছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই গুণটা করে নিতে হবে। তাহলে 5 এর সঙ্গে 5 দুনা কত হয়ে যাবে 10, 10x মাইনাস 3 5 15, আবার প্লাস মাইনাসে মাইনাস 3 3 কে 9, 9x আর মাইনাস মাইনাসে প্লাস 3 সাথে ইকুয়াল টু কত হয়ে যাবে 5 হয়ে যাবে। বাদ দিয়ে এখানে x ওয়ালাটিকে দেখে নিচ্ছি আমরা কি 10x আছে প্লাস আর মাইনাস 9x আছে, তাহলে একটা x বেশি থাকছে। আর এখানটায় দেখো -15 আছে, এখানে প্লাস 21 আছে, তাহলে এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে কত বেশি থাকবে +6 বেশি থাকবে, ইকুয়াল টু কত হয়ে যাবে 5। বাদ দিয়ে x সমান কত হয়ে যাবে, এখানে 5 আছে আর +6 আছে, পরে সে কি হয়ে যাবে মাইনাস, x এর মান কত হয়ে যাচ্ছে -1। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে। তারপরে 4 দাগেরটা করো, 4 দাগের 14 দাগেরটা কি বলেছে, 14 দাগেরটা বলেছে 2x/3 ইকুয়াল টু কত বলেছে 3x/8 প্লাস 7/12, এটা দেওয়া আছে। তাহলে আবার দেখো এই পাঁচটা x ওয়ালা সংখ্যা আছে, এই পাঁচটা x সংখ্যা, তাহলে আমরা x ওয়ালাটিকে কি করব একদিকে নিয়ে নিব। যদি x ওয়ালাটিকে একদিকে নিই তাহলে 2x/3 এটা প্লাস আছে, এরপরে সে কি হবে -3x/8 ইকুয়াল টু কত হবে 7/12। ঠিক আছে, তাহলে হরগুলো লসাগু যদি করতে যায় তাহলে যেহেতু এটা মৌলিক সংখ্যা তার জন্য এটা গুণ করে দিতে হবে। তাহলে 3 8 24, তাহলে 3 এর সঙ্গে কত গুণ করলে 24 হবে 8, তাহলে 8 দুনা কত হয়ে যাবে 16x, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন বসে গেল। 8 এর সঙ্গে কত গুণ করলে 24 হবে 3, তাহলে 3 3 কে 9, 9x ইকুয়াল টু কত হবে 7/12। এবার এখানটা একটা জিনিস দেখো 12 একে 12 আর 12 দুনা 24, আমরা উপরে উপরে বা নিচে নিচে কাটাকাটি করতে পারবো। তাহলে এখানে কত হচ্ছে 16x থেকে 9টা x বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 7x, আর এটা এই পাশটায় কত থাকছে /2 থাকছে ইকুয়াল টু এটা 7 থাকছে। তাহলে কোনাকুনি গুণ করো না, তাহলে এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7x থেকে গেল আর 7 দুনা কত 14, 7 দুনা আমরা 14 পেলাম। বাদ দিয়ে x এর মান তাহলে 14, এটা এর সঙ্গে গুণ আকারে 7টা ছিল, এরপরে সে কি যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 7 থেকে 7, 7 দুনা 14, তাহলে 12 দিয়ে x এর মান কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 14 দাগেরটা অ্যান্সার। চলো 15 দাগের অঙ্কটা এখানটায় করে নি। 15 দাগেরটা কি বলেছে 3x + 1/16 আর এর পাশটায় +2x - 3/7 ইকুয়াল টু কত দেওয়া আছে x + 3/8 দেওয়া আছে -1 - 3x কত হয়ে যাচ্ছে 1 - 3x/10। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথম কাজ হচ্ছে এপারেও x আছে উপরে x আছে, তাহলে আমরা হরগুলি লসাগু ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিচ্ছি। আমি যদি এই দুটো লসাগু করি তাহলে কি এটা যেহেতু মৌলিক সংখ্যা তাহলে গুণ করে নেবো, তাহলে গুণ করলে 100 কত পাবো 12 পাবো। তাহলে 16 সঙ্গে আমি কত গুণ করলে 112 পাবো 7, তাহলে এটাকে 7 দিয়ে আমরা গুণ করে নেব। ঠিক আছে, 7 দিয়ে গুণ করে নিলাম, মাঝখানে যা চিহ্ন আছে বসে গেল। 7 এর সঙ্গে কত গুণ করলে 112 পাবো, যেমন 16 সঙ্গে 7 গুণ করলাম তেমন 7 এর সঙ্গে কত 16 গুণ করলে, তাহলে এখানে 16 বসে গেল, এটার সঙ্গে যা ছিল সংখ্যাটা ওটা বসে গেল ইকুয়াল টু এ পাশটায় 40 আর 8 এর যদি আমরা লসাগু করতে যাই তাহলে কত হয়ে যাবে বলো তো, 8 আর 10 এর যদি লসাগু করি তাহলে 40 হবে, কত 40 হয়ে যাবে। তাহলে যদি 40 হয় তাহলে এখানে কত গুণ করলে এখানে 40 পাবো, 8 এর সঙ্গে 5, তাহলে 5 দিয়ে এটাকে x + 3, মাঝখানে মাইনাস আছে বসে গেল। 10 সঙ্গে কত গুণ করলে 4, তাহলে 4 দিয়ে এটা 1 3x বসে গেল। পরের লাইনটা কি করবো আমরা গুণ করব, তাহলে 3 7 21 x + 7 1 7, এর পাশে কত হবে +16 দুনা 32 আর মাইনাস কি হয়ে যাবে 3 16 48, বাদ দিয়ে নিচে 112 সমান 5x + 3 5 15, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে সরি, তাহলে এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস আর এখানে 4 1 4 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3 4 12 12x কত হয়ে যাবে 40। দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে দেখো 8 দিয়ে কাটাকাটি করি, 8 1 8 আর কি হয়ে যাবে 8 1 8 3 আর 2, তাহলে 4 8 32 আর 8 দিয়ে 5 8
40। ঠিক আছে, এটা কাটাকাটি করে নিলাম। বা দিয়ে দেখো পরের লাইনে কি আসছে আমাদের, কি আমরা দেখো যোগ বিয়োগ করে নেব। এখানে যদি যোগ বিয়োগ করতে যায় তাহলে 16 × 32, এখানে 32x আছে, তাহলে এখানে 21টা x আর 32টা x কত হয়ে যাবে, 53টা x, 53টা x। ঠিক আছে, আর যদি যোগ বিয়োগ এখান থেকে করতে যায় তাহলে কত থাকবে, এখানে 48 আছে যেহেতু মাইনাস, আর এখানে মাইনাস +7, তাহলে মাইনাস কত 41টা থাকছে, -41 বাই কত 14। বা দিয়ে এটার সঙ্গে যদি আমরা করে নিই 5টা x, এখানে 12টা কত হয়ে যাবে 17টা x, আর এখান থেকে 15 থেকে এটা যদি বাদ দিই তাহলে কত থাকছে 11 থাকছে। ঠিক আছে, বাই 5। এবার দেখো আমি কোনাকুনি গুণ করে নিব, তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে এটা 53কে 5 দিয়ে যদি গুণ করি, 5 3 3 5 15 5 26, তাহলে কত হয়ে যাচ্ছে 665x মাইনাস 5 1 5 আর 4 5 20, তাহলে কত হচ্ছে 205। আর এটাকে যদি কোনাকুনি গুণ করতে যায় তাহলে 14কে 4 14 কত হয়ে যাচ্ছে, 14কে 17 দিয়ে আমরা গুণ করে নিতে পারি অন্য জায়গায়, তাহলে গুণ করলে কত আসবে এরকম কি 17কে 14 দিয়ে গুণ করলে 17 4 17 28 2 4 6 গুণিত 4 1, তাহলে হয়ে যাচ্ছে 8 13 238 হয়ে যাচ্ছে, কত 238x। এটা মাইনাস করলে 14/14, তাহলে 100 কত হয়ে যাচ্ছে 54 হয়ে যাচ্ছে, 154। ঠিক আছে, বা দিয়ে এবার আমরা x ওয়ালাটিকে 1 দিয়ে করে নিব, তাহলে 265x আছে আর এটা প্লাস আছে, এরপরে আসলে মাইনাস হয়ে গেল 238x সমান, এখানে আগে থেকে 154 আছে কিন্তু এবার এই পাশটায় দেখো মাইনাস আকারে আছে, তাহলে এপারে আসলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 205। বা দিয়ে এখান থেকে যদি বিয়োগ করা যায় তাহলে 15 থেকে আর বাড়লে 7, আর এখানে 4 হয়ে গেল 2, 27x সমান, এখানে যোগ করে নাও 5 4 9 আর 5, আর এখানে কত 359 পাচ্ছি। তাহলে x এর মান যদি আমরা বার করতে যাই তাহলে কত হয়ে যাবে 359/27। ঠিক আছে, তোমাদের এখানে ভাগটা আমি করে দেখাচ্ছি, কি আমি যদি 27 দিয়ে 359কে ভাগ করে দিই তাহলে 27 একে 27, তাহলে 15 থেকে 8, হ্যাঁ আর 9, তাহলে 3 27 81, তাহলে কত নামছে 8, তাহলে উত্তর কত পাচ্ছি 13 পূর্ণ 8 এর 27। আমরা যদি এটাকে ভেঙে নিই তাহলে অ্যান্সার পাচ্ছি 13 পূর্ণ 8 এর 27, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা রাফ কিন্তু ছিল আমাদের। তাহলে আমাদের 15 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে 16 দাগেরটা, চলো 16 দাগেরটা কি বলেছে, 16 দাগেরটা বলছে 16 দাগেরটা বলেছে 2t - 3 = 3/10, এখানে দেওয়া হচ্ছে 5t/-2। আচ্ছা, তাহলে এখানে দেখো উপরে উপরে আমরা গুণ করি, এখানে থাকছে 2t - 3, আর এখানে দেখো যে কোনো সংখ্যা যদি গুণ আকারে ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে উপরের সংখ্যার সঙ্গে ওই সংখ্যাটা গুণ থাকে, তাহলে এখানে যদি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে দেখো 3 5 বা এভাবে লিখে নিচ্ছি, হ্যাঁ 5t বাই কত হয়ে যাবে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে লিখে দিলাম, বাই দিয়ে নিচে কত আছে 10 আছে, তাহলে এবার কোনাকুনি আমরা গুণ করতে কিন্তু পারবো, তাহলে এটা নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে 20 দুনা কত, এই 10 দুনা 20t মাইনাস 3 10 30 ইকুয়াল টু, এপারে গুণ করে না 3 5 15t মাইনাস 3 দুনা কত হয়ে যাবে 6 হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে এবার টি ওয়ালাটিকে 1 দিয়ে করে নেবো, তাহলে 20t আগে থেকে আছে আর এ পাশটায় প্লাস 15t আছে, এরপরে আসলে কত হয়ে যাবে -15t, আর এখান থেকে -6 আগে থেকে আছে, এখানে -30 আছে, এরপরে আসলে কি হবে +30 হয়ে যাবে। তাহলে বা দিয়ে যদি বিয়োগ করা যায় তাহলে 5t থাকছে, আর এ পাশটা যদি বিয়োগ করা যায় কত হয়ে যাচ্ছে 24 থাকছে না, তাহলে 24 হচ্ছে। তাহলে বা দিয়ে t সমান কত হবে 24/5, তাহলে এতে আমরা এটাকে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ যদি ভেঙে নিই তাহলে 4 5 20 আর 4/5, তাহলে কত থাকছে, আর যেহেতু এখানে দেখো 20, হ্যাঁ ঠিক আছে, তাহলে 4 পূর্ণ 4 এর 5। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল। তারপর 17 দাগের অ্যান্সারটা কি বলেছে, 17 দাগেরটা বলেছে ax + b/3 = cx + d কত 2। তাহলে এখানে আমাদের অঙ্ক এরকম আছে, তাহলে আমরা এটা কিভাবে করব,
তাহলে কোনাকুনি যদি গুণ করা যায় তবু হয়ে যাবে, তাহলে কোনাকুনি আমরা গুণ করে নিচ্ছি। তাহলে এটার সঙ্গে যদি 2 কে গুণ করি তাহলে একবারে বসিয়ে দিচ্ছি, কত হয়ে যাবে 2 এর সঙ্গে x গুণ করলে বা একটা লাইন করা হবে ax প্লাস b, আর এপারায় কি হয়ে যাবে 3cx প্লাস d। তাহলে যদি কোনাকুনি গুণ করার পরে এটা এবার গুণ আকারে আছে, গুণ করে নিই, তাহলে 2ax প্লাস 2b সমান 3cx প্লাস 3d। তাহলে x ওয়ালা দেখো এই পাশটা x আছে, এই পাশটা x আছে, x ওয়ালাটিকে আমরা একদিকে টেনেছি, তাহলে 2ax আর এটা প্লাস যেহেতু আছে এরপরে এসে মাইনাস cx সমান 3d আছে, আর এটা প্লাস আছে এরপরে এসে মাইনাস 2b। তাহলে বা দিয়ে দেখো এখান থেকে কিন্তু একটা x কমন টানা হবে, তাহলে x যদি কমন টানি কি পড়ে থাকছে 2a মাইনাস 3c, এই পাশটায় আছে 3d মাইনাস 2b। বা দিয়ে x এর মান এটা গুণ আকারে আছে এপারে এসে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 3d মাইনাস 2b বাই কি হয়ে যাবে 2a মাইনাস 3c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 17 দাগেরটা হয়ে গেল। আচ্ছা 18 দাগেরটা কি বলেছে, চলো 18 দাগেরটা বলেছে 2x দেওয়া আছে প্লাস 0.6 x মাইনাস 6.6 ইকুয়াল টু দেওয়া আছে 0.4x। ঠিক আছে, এবার দেখো এক্স ওয়ালাটিকে আমরা এক দিয়ে করে নেবো, বাকিগুলোকে আমরা উপাস থেকে করে নেবো। তাহলে এক্স ওয়ালাগুলো যদি আমরা এক দিয়ে করি তাহলে আগে থেকে 2x আছে প্লাস 0.6x আছে, আর এটা প্লাস 0.4x আছে, তাহলে এরপরে এসে মাইনাস 0.4x হয়ে যাবে ইকুয়াল টু এই পাশটায় কত থাকবে 6.6 থেকে গেল, যেহেতু মাইনাস ছিল এরপরে এসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এবার দেখো 2x আর এটা যদি প্লাস করা যায় তাহলে কত হবে 2.6x মাইনাস 0.4x সমান কত হবে 6.6। বাদে এখান থেকে যদি তোমরা বিয়োগ করো দেখে নেবে কি 2.2 আসছে, কারণ 6 থেকে 4 বাদলে 2 নামবে, এবার সে 2টা নেমে আছে, এত x সমান কত 6.6। বা দিয়ে x সমান কত গুণ আকারে আছে পরে সে কি হবে ভাগ হয়ে যাবে, 2.2 এক ঘর আগে উভয় পাশে উপরেও আছে নিচেও দশমিক, তাহলে দশমিক কি তুলতে পারবো, তাহলে 22 থেকে 22 3 22 33 এই 66 x সমান কত হয়ে যাবে 3। তাহলে এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম 18 দাগেরটা। তারপর 19 দাগেরটা কি বলেছে, 19 দাগেরটা বলেছে 0.5x প্লাস x বাই 3 সমান কত বলেছে 0.25 প্লাস 7। এটা আমাদের অঙ্ক দিয়েছে। তাহলে আমরা এটা কি করব, এখানে দেখো ভগ্নাংশে যোগ দেওয়া আছে, তার জন্য আমরা ভগ্নাংশে যোগ করব, হরগুলির লসাগু কত 3। তাহলে এর নিচে কিছু নেই মানে 3 দিয়ে একবারে গুণ হয়ে যাবে, তাহলে 3 পাশে কত 15, ক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক আছে, তাহলে এক ঘর আগে আমরা কি দিয়ে দেবো দশমিকটা দিয়ে দিলাম। ঠিক আছে, x বসে গেল প্লাস x ছিল x বসে গেল, এই পাশটায় কি আছে যা ছিল সব বসে গেল, তাহলে যোগ করে নিয়ে যেতে তাহলে 7.25 হয়ে যাচ্ছে, হয়ে গেল এটা। বা দিয়ে এখানে দেখো 1.5x আর একটা x, তাহলে কত হয়ে যাবে 2.5x হয়ে যাবে 2.5x। আর এই যে 3টা ছিল উপাসটায় গুণ করে দিচ্ছি, তাহলে গুণ আকারে বসালেও হয়ে যাবে। দেখো আমি বসিয়ে দিচ্ছি 7.25 ইন্টু 3 বসে দিলাম, তাহলে x এর মান যদি বার করি এটা x এর সঙ্গে গুণ আকারে আছে এপারে এসে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 7.25 ইন্টু 3 বাই কি হয়ে যাবে 2.5। তাহলে যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এখানে যদি কাটাকাটি করি আমি তাহলে 2.5 যেহেতু আছে তাহলে এখানে এভাবে কেটে দেওয়া যাবে কি, এখান থেকে ধরো দুটো সংখ্যা যদি তুলে নিই তাহলে নিচে দুটো শূন্য, ঠিক আছে, তাহলে নিচে দুটো শূন্য আর এখানে তুললে একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 25 দিয়ে যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে 25 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে যেহেতু 4 পরিশ্রম কত 100, তাহলে 7 পরিশ্রমের জন্য কত হবে 700 জন্য কত 4 সাথে 28, তাই না, আর একটা 4 সাথে, আচ্ছা দেখো 25 একে 25 আর 25 জন্য কত 50, তাই তো 25 জন্য 50, তাহলে কত নামছে 2 2 5, তাহলে 5 হয়ে যাবে এখানে, 25 দুনা 50 হয়ে গেল। তাহলে কত নামবে, তাহলে 25 কে কত দিয়ে গুণ করলে এবার 4 8 8 হচ্ছে আর 9, তাহলে 29 হয়ে যাচ্ছে। তাহলে বা দিয়ে x সমান কত হচ্ছে 29 ইন্টু 3 বাই কত হয়ে যাবে 10। বা দিয়ে x এর মান কত হবে, তাহলে 3 9 27, হাতে হলো 2 3 9 6 7 8 বাই 10। তাহলে বা দিয়ে
এই এক ঘর আগে যেহেতু এটা নিচে যটা শূন্য থাকবে ত ঘর আগে উপরে দশমিক দেওয়া যাবে, তাহলে x সমান কত হবে 8.7। তাহলে অ্যান্সারটা হয়ে গেল। আচ্ছা লাস্টে যেটা অ্যান্সার বলেছি আমি 20 দাগেরটা হচ্ছে 0.185x minus 4 equal to 0.5x প্লাস 0.8। এটা অঙ্ক দেওয়া আছে আমার। তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করব, আমরা যেহেতু এটার সঙ্গে গুণ আকারে আছে আমি গুণ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 8 পূর্ণ কত 90 হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 90 লিখতে যাই তাহলে ক ঘর আগে দশমিক 2 ঘর আগে, তাহলে 0. এই যে এরকম হবে x, ঠিক আছে, মাইনাস আর একটা এটার সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে 0.7272। এর পাশে কি আছে 0.5x আছে প্লাস 0.8 আছে। তাহলে x ওয়ালাটিকে 1 দিয়ে করে নিই, তাহলে x ওয়ালাটিকে যদি আমরা 1 দিয়ে করে নিই তাহলে 0. কত আছে এখানে 0.90 বা এখানে জিরোটা কেটে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু একটা সংখ্যা ওলা আছে এপারে জিরো কোনো থাকবে না, তাহলে এখানেও কাটছি না তো, ঠিক আছে। তাহলে এখানে কি করেছি 0.9x আর এ পাশটাই আছে প্লাস, যেহেতু এপারে এসে মাইনাস হবে 0.5x, ঠিক আছে। এবার 0.8 আগে থেকে আছে, এটা মাইনাস আছে উপরে গিয়ে প্লাস হবে 0.72। তাহলে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 0. কত আসবে 4 আসবে, 0.9 থেকে 0.4 যদি করি তাহলে 0.5 যদি মাইনাস করি 4 আসবে। তাহলে x ইকুয়াল টু এ পাশটা যদি যোগ করে তাহলে কত আসছে 1. যোগ করে নিচ্ছি 8, তাহলে 1.52 বা দিয়ে তাহলে x এর মান যদি বার করি 1.52 বাই কত হয়ে যাবে 4 হয়ে যাবে 0. তাহলে দেখো আবার দশমিকের জন্য নিচে 100 আর একটার জন্য উপরে 10, তাহলে একটা শূন্য কেটে গেল। 4 দিয়ে যদি আমি কাটাকাটি করতে যাই তাহলে 4 3 4 12 হয়ে যাচ্ছে, 3 4 12, তাহলে 4 8 32, তাহলে উপরে কত থাকছে বা দিয়ে x সমান উপরে থাকছে 38 আর নিচে 10, তাহলে আবার কি আসবে आंसर 3.8। যেহেতু একটা 10 শূন্য আছে তার জন্য এক ঘর আগে দশমিক হবে নিয়ে নিন। এটি হচ্ছে আমাদের নিচের সমীকরণগুলির সমাধান ছিল। তাহলে কোষে দেখি 22.3 এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি অন্য কোনো অধ্যায়ে তোমাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।